Hello friends, Assalamualaikum. I'm Shadja and today I'm share করব how to make a letterhead pad in MS Word বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের শেয়ার করব কিভাবে আমরা MS Word এর মধ্যে একটা letterhead pad তৈরি করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। বেশ মিনিমাইজ করার পরে এখন আমরা যে বিষয়টা তৈরি করব তা আমি প্রথমে এখানে একটা ওপেন করে রাখছি। এটা দেখে আমি তোমাদের বিষয়টা করব এটার মতো। তো এখন আমি এদিকে আসি, আসার পর আমরা এখন পেজ লেআউটে আসি। তো তোমরা মার্জিন সাইজ নর্মাল দেওয়া থাকে, তোমরা চাইলে নিজেদের মতো মার্জিন সাইজ দিতে পারো, ওরিয়েন্টেশন সাইজগুলো তোমরা নিজেদের মতো সেট করে নিতে পারো। আমরা যদি সাইজে আসি লেটার দেওয়া থাকে, তো তোমাদের যেই সাইজ প্রয়োজন তোমরা দিতে পারো। আমরা সর্বোচ্চ A4 সাইজই বেশি ব্যবহার করি, আর আমরা এখান থেকে A4 সাইজে আমি A4 সাইজ দিলাম। তো তোমরা তোমাদের প্রয়োজনীয় সাইজটা দিয়ে নিবে দিক থেকে। দেওয়ার পরে আমি যখন এভাবে সাইজটা দিলাম, দেওয়ার পর তোমরা এই যে এগুলা পরে তোমরা মোর পেপার সাইজ এসে নিজেদের মতো পেপার সাইজ দিতে পারো। মার্জিন কিন্তু আমাদের নর্মাল দেওয়া থাকে, মানে সব দিকে 1 ইঞ্চি করে। এখন আমাদের এদিক থেকে তোমরা চাইলে মার্জিন দিতে পারো এখান থেকে, বা আমি যদি এখান থেকে কাস্টম ভাবে মার্জিন সেট করা ছাড়া এদিকে আসি, আমরা কিন্তু কাস্টম ভাবে সেট করতে পারি কাস্টম মার্জিন সাইজা। কিন্তু তুমি এভাবে না করে আমি যদি ডাইরেক্ট মার্জিন সাইজা তোমরা যেটা প্রয়োজন দেখাইতে পারো। আমি ধরো তোমরা কাস্টম ভাবে সেট করতে চাইলে করতে পারো, আমি ধরো ন্যারো দেখাই দিলাম। দেখানোর পরে এখন আমরা বিষয়টা করার জন্য আমরা প্রথমে কি করতে হবে, প্রথমে এই যে আমাদের আইকন দিতে হবে। আইকনের জন্য আমি এখন আমাদের ইনসার্ট মেনুতে আইসা আমি ধরো এখন কি করব, আমরা এই পিকচারে আসবো। ব্যাস আসার পরে এখন আমরা আমাদের আইকনটা, আমাদের যেই কোম্পানির বিষয়টা আমরা করব, তো সেই কোম্পানির আইকনটা লাগবে। তো এখন আমরা আমাদের আইকনটা আমরা যে দিব, তো তোমাদের আইকনটা থাকলে তোমরা দিবে। তো আমি আমার একটা আইকন আছে আমার কোম্পানির, তো এটা আমি দিয়ে দিব। তো এই যে আমরা ইচ্ছে লগে এখানে ক্লিক করা ইনসার্ট দিলে এই দেখো আমি জাস্ট একটা লগো নিয়ে তোমাদের বিষয়টা দেখাইতেছি। এখন আমরা ধরো এই যে আমি এখান থেকে আমার এদিকে একটা লগো আছে, আমি এই লগোটা দিয়ে আমি ধরো এখান থেকে মানে এই ধরো ইটা দিলাম আমাদের কোম্পানির লগোটা। দেওয়ার পরে এখন আমি ধরো এটা নিজেদের মতো সাইজ করে ছোট বড় চাইলে করতে পারো তোমরা। ব্যাস আমি ধরো এই জায়গায় রাখলাম। পরে এটার পরে আমরা ধরো এখানে একটা ওয়ার্ড আর্টের লাগবে, ওয়ার্ড আর্ট। তখন এটা নেওয়ার জন্য আমি যদি এখন ইনসার্ট মেনুতে এসে এই ওয়ার্ড আর্টে আসি, আসার পরে তোমরা কিন্তু বিভিন্ন ধরনের ওয়ার্ড আর্ট দেওয়া আছে, তোমরা যেই ওয়ার্ড আর্ট প্রয়োজন তোমরা দিতে পারো। আমি ধরো এখান থেকে জাস্ট একটা ওয়ার্ড আর্ট নিই, আমি ধরো এই ওয়ার্ড আর্টটাই নিলাম। তারপর এটা ধরো এই জায়গায় আছে, আমি এখানে আসি, এটা আমি ধরো এদিকে নিয়ে আসলাম। তো এখানে আইসা আমি ধরো এখান থেকে এদিকে আমরা এখানে এভাবে কিন্তু এগুলো আছে। এখন এটা আমরা ফন্ট অফ টেক্সট, এটা আমরা আমাদের দিয়ে রাখতে হবে, না তো তোমরা নিজেদের মতো নাড়াচাড়া করতে পারবো না ওইটা থাকলে। এটা আমরা এভাবে দেওয়ার পরে এই ধরো এরকম আসছে। আইসা আমি ধরো এখানে ক্লিক করা এটা ডিলিট করে আমি লিখবো কি, আমার কোম্পানির নেমটা লিখবো। আমি কোম্পানির লগো দেওয়ার পর কোম্পানির নেম লিখবো। এখন আমি আমার কোম্পানির নেম লিখি, তোমরা তোমাদের কোম্পানির নাম লিখবে। আমি লিখি ইচ্ছে অনলাইন সব। আমি ধরো আমার কোম্পানির নাম লিখলাম। তো এই ছবির মধ্যে সে তার কোম্পানির আমাদের নাম লিখছে। লেখার পরে এগুলো আমরা যখন লিখলাম, লেখার পর তোমরা এখন কি করবো, আমরা এই যে নিচে ক্লিক করি। ক্লিক করার পরে এই ধরো এরকম প্রো জসিম খন্দকার সে তারটা লেখছে। আমি আমার এদিকে আসা এই যে আমরা এখন ইনসার্ট মেনুতে আসা আমাদের ওয়ার্ড আর্টে আসা আমরা আমাদের ইটা লিখবো। এখন আমি আমাদেরটা লিখবো। তো সেজন্য এখানে ক্লিক করে আমি ধরো আমাদের এটা এদিকে নিয়ে আসলাম। আমি ধরো অন্য একটা দেই ইনসার্ট মেনুতে এসে আমি যদি অর্ডারতে আসি, আমি আমার এই অর্ডারটা ধরো দিলাম। দেওয়ার পর আমরা এখানে এই অর্ডারটা নিয়ে আসলাম। নিয়ে আসার পর এটার মধ্যে তোমরা তোমাদের নাম লিখবে, মানে প্রোকে এই ধরো আমরা প্রো আমি দিলাম কি, আর আমি ধরো নিলাম নুসরাত জাহান ইচ্ছে, সে হয়েছে প্রো। ব্যাস এটা আমরা দেওয়ার পরে এখন আমি ধরো লেখাগুলো একটু বেশি বড় ছোট করতে চাইলে আমরা করতে পারি। এটা একটু আমি ধরো এটা বড় করি। ব্যাস এটা ধরো আমি একটু এই বক্সটা বড় করলাম। বড় করার পরে আমরা আমাদের এখান থেকে এভাবে করলাম। পর আমরা এই লেখাটা ধরো একটু সিলেক্ট করে এদিকে আনি। ব্যাস এদিকে আনার পরে এখন এটাও আমি সিলেক্ট করে এটাও ধরো একটু এদিকে নিয়ে আসি আমরা। ব্যাস নিয়ে আসার পর তোমরা এটা আমি চাইলে ছোট বড় করতে পারি, এটা যেরকম আছে সেরকমই থাকো, বা আমি ধরো একটু ছোট করে দিলেই ভালো হয়। আমি একটু বড়ই রাখলাম। ব্যাস এখন আমরা এগুলা উপরে নিচে দেখবো সমান আছে কিনা, এদের এভাবে আমরা নিজেদের মতো সেট করে দিব। ব্যাস এভাবে করলাম। ব্যাস প্রোটা আমি যখন দিলাম, প্রো তো দিলামই, তারপর আমি ধরো এটা একটু ছোট করি। এখন আমি ধরো
এটা একটু ছোট করলাম, আমি ধরো এটা একটু এইদিকে নিয়ে আসি, তাহলে বিষয়টা দেখাইতে সুবিধা হবে। ব্যাস আমি ধরো তোমাদের নিজের সুবিধার মতো এভাবে নিয়ে আসবে। নিয়ে আসার পরে এটা তো আমরা দিলাম, দেওয়ার পরে দিতে হবে কি, এই ধরো আমাদের অ্যাড্রেসটা দিতে হবে। তো আমি ধরো জাস্ট একটা অ্যাড্রেস দিব তোমাদের দেখানোর জন্য। এখানে আমি প্রথমে ইনসার্ট আইসা আমি চললাম আমরা অর্ডার, ধরো এই যে এখান থেকে একটা অর্ডার ধরে নিলাম। ব্যাস অর্ডার ধরো আমরা নেওয়ার পরে এখন আমি এই অর্ডারটা এদিকে আনলাম, আনার পরে আমি এখানে আসি। এখন অর্ডারটার মধ্যে আমি লিখি আমাদের অ্যাড্রেসটা, আমি জাস্ট একটা অ্যাড্রেস লিখি, আমি সে তার অ্যাড্রেসটা লিখছে, আমি আমার অ্যাড্রেস লিখবো। লিখি কি মিরপুর আমরা কমা দিয়ে লিখবো, দিলাম ঢাকা কমা দিয়ে লিখবো বাংলাদেশ। আমি এগুলো জাস্ট একটাই লিখলাম, লেখার পরে এই ধরো এখানে আনলাম, এটা সাইজটা একটু বেশি বড় হয়ে গেছে, আমি ধরো এটা সিলেক্ট করে এটা সাইজটা একটু কমাই দিই। ব্যাস আমি ধরো এটা সাইজটা একটু রাখলাম, আমি ধরো আর একটু কমাই। ব্যাস কমানোর পরে এখানে এটা ধরো এভাবে টান দিয়ে নিয়ে এসে এটা আমি ধরো নিজেদের সাইজ মতো চালিয়ে রাখতে পারি। তো এটা এভাবে রাখলাম। ব্যাস রাখার পরে তোমরা এগুলো যখন আমার রাখলাম, রাখার পরে এখন এগুলো সিলেক্ট করে আমি চাইলে ফরম্যাটে এসে একটু নিজেদের মতো ফরম্যাট করতে পারো। তোমার এই যে এখান থেকে ইয়ের সাইজ কিরকম দিবে, পরে এটা সাইজ কিরকম দিবে, এই ভিতরে ইয়ের সাইজ আমরা এগুলো দিতে পারি চাইলে। তোমরা এটা সাইজ ঠিকই রাখবে, আমাদের আউটলাইনের সাইজটাই কমাবো। এদের আউটলাইনের সাইজ এখানে আমি একটা আউটলাইনের দেই, কালার দিলাম। ব্যাস এগুলো আমি ধরে দিতে পারি নিজেদের মতো, তোমরা একটু দেখলেই বুঝতে পারবে এটা কি কাজ করে। ব্যাস এগুলো আমি দিলাম, দেওয়ার পরে এখন দিতে হবে কি, আমরা যদি এদিকে আসি, আসার পরে এখন দেওয়া আছে আমরা এই যে মোবাইল নাম্বারটা দিতে হবে। মোবাইলের জন্য আমরা আলাদা করে অর্ডার না নিয়ে আমি ধরো এটাই আমরা কন্ট্রোল চাপ দিয়ে এভাবে এখানে এটা সিলেক্ট করে নিয়ে গিয়ে এগুলা কেমন হয়ে গেছে এটা আমি ধরো একটু এদিকে নিয়ে আসি, একটু হয়ে গেল, আমি ধরো এটা সিলেক্ট করে নিজেদের মতো নিয়ে আসলাম। ব্যাস এখন আমি ধরো এটা এদিকে নিয়ে আসি, এগুলো এরকম হয়েই যায় ইনক্রেসিভভাবে। ধরো এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে টান দিয়ে এদিকে নিয়ে আসি, নিয়ে আসার পর আমি ধরো এখানে ক্লিক করি। তো আমাদের মনে বিষয়টা ভালোভাবে করা হয় না, আমি এটা সিলেক্ট করে এখানে ক্লিক করে এটা ধরো আমি উপরে নিয়ে আসি। ব্যাস এটা আমি ধরো সুন্দরভাবে নিয়ে আসি। ব্যাস আমি ধরো এটা আমাদের নিজেদের মতো নিয়ে আসলাম। পরে এটা আমাদের ভালোভাবে সিলেক্ট করে নিতে হবে, নয়তো তো বিষয়টা হবে না। আমি ভালোভাবে এরকম করে এখন আমি যদি কন্ট্রোল চাপ দিয়ে ধরে এভাবে টান দিই, ব্যাস এখন হলো। তখন আমাদের হয় না, তখন আমাদের ভালো করে সিলেক্ট করা হয় না, সেজন্য। ব্যাস এইগুলো আমরা দেওয়ার পর আমি ধরো সাইজটা ছোট করি। ব্যাস ছোট করার পরে ধরো একটু ছোট করি। ব্যাস ছোট করার পর আমি এটা টান দিয়ে ধরে নিয়ে এসে এদিকে নিলাম। নেওয়ার পর আমি এখান থেকে এই যে সিলেক্ট করে আমরা মোবাইল লিখি, মোবাইল আমরা আনন্দ করি। আমি ধরো করে দেই, সিলেক্ট করে ডিলিট করে দিলাম। আমি দেখবো কি ব্যাস লেখার পরে এখন আমার মোবাইল লেখার পর আমি দেখি বানানটা ঠিক আছে কি, হ্যাঁ মোবাইল। ব্যাস আমি এখানে মোবাইল যখন লিখলাম পর আমরা কলম দিয়ে স্পেস দেওয়া, তোমরা তোমাদের মোবাইল নাম্বার লেখা দিবে। আমি ধরো তোমাদের দেখানোর জন্য জাস্ট একটা মোবাইল দেই, ধরো এখানে ক্লিক করে নেই। ব্যাস আমি ধরো এখানে জাস্ট একটা মোবাইল নাম্বার দিলাম, দেওয়ার পরে এটা আমি ধরো এটা আসলে ক্লোজ করে দিব। এখানে এটা সিলেক্ট করে আমি ধরো মাঝখানে নিয়ে আসি। ব্যাস এগুলো আমরা নিজেদের মতো একটু সাজালে হবে। তো তোমরা হাতে সময় রেখা তোমরা এগুলো নিজেদের মতো যেভাবে সাজাতে পারো এভাবে সাজাইলাম। পরে লেখাগুলো সিলেক্ট করে ফরম্যাট আইসা তোমরা কিরকম ফরম্যাট দিবে, আমি ফিল কালার কিরকম দিব দিতে পারি, এদের ফিল কালার দিলাম। পরে আউটলাইনের কালার কিরকম থাকবে দিলে এগুলো হয়ে গেল। হওয়ার পর আমি বাইরে ক্লিক করি, দেখো এগুলো কিন্তু এটার মতো এদিকে এই বিষয়গুলো সেট হয়ে গেল। পরে যে নিচে এরকম দাগ থাকবে, তো দাগের জন্য আমি ইনসার্ট মেনুতে চলে আসি। আসার পর আমরা শেপ সাইজা এই যে আমার লাইন যে শেপটা আছে লাইনের মধ্যে আসলে এখানে ক্লিক করব। ক্লিক করা আমরা ধরো যে জায়গা থেকে আনবো সেই জায়গায় কাজটা রেখে আমি ধরো এভাবে আমরা এখানে শিপ চাপ দিতে হবে। আমি শিপ চাপ দিলে দেখো দাগটা একবার সোজা যায়, কিন্তু আমি যদি আমাদের শিপটা আমরা ছেড়ে দিই, এদের শিপ ছেড়ে দিলাম, দেখো দাগ আমাদের ব্যাকাতেরা যাচ্ছে। আবার শিপ চাপ দিই, দেখো দাগটা আবার আগের মতো সোজা। এগুলো আমি দাগের বিষয় তোমরা এগুলো নিজেদের মতো দিতে পারো। এখন আমি ছেড়ে দিলাম, ব্যাস এই বিষয়গুলো হয়ে গেল। এগুলো আমি করতে পারি। আমি ধরো এটা একটু উপরে উঠে নিয়ে আসি,
ব্যাস এর একটু উপরে নিয়ে আসি, দাগটা ব্যাস উপরে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমরা আর একটু উপরে নেই, এগুলো আমি করলাম। পর আমরা এখান থেকে আমরা কি করব, এটার পর এই যে নিচে এরকম থাকবে, এরকম থাকবে, তো এটা আনার জন্য এরকম থাকবে, যে এটা আনার জন্য ইনসাইড মেনুতে এসে শেপে আসি। ব্যাস শেপে আসার পর এটা আইনা এদের এভাবে টান ই করতে হবে, এভাবে টান দিলাম। ব্যাস আমি সুন্দর করে নেই। ব্যাস নেওয়ার পরে এখন আমরা শেপ ফিলে এসে নো ফিল দিলাম। আমি ধরো ইটা উঠে দেই, আউটলাইনটা নো আউটলাইন দিলাম, এটার ভিতর আমরা লিখবো। এখন এখানে আমরা ক্লিক করি, ব্যাস ক্লিক করে এটার মধ্যে আমরা কি লিখবো, প্রথমে লিখবো রেফ, ধরো লেখাগুলো যেরকম আসে সেটা সিলেক্ট করে আমি ব্ল্যাক কালার করে দিই। ব্যাস আমি ধরো এদিকে এসে এখানে আসি, আমি ধরো মোর কালার সেই সব ব্ল্যাক কালার ওকে দেই। ব্যাস ব্ল্যাক কালার হয়ে গেল। এখন আমি লিখবো কি রেফ, ব্যাস পর আমি লিখবো নাম্বার। ব্যাস লেখার পর আমরা প্রথমে এসে আমি ধরো এটা বাম পাশে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখানে কাটছর রেখে আমি যদি টেপ চাপ দিই, ব্যাস টেপ চাপ দেওয়ার পরে এখন আমি লিখবো ডেট। বেশ ডেট লেখার পরে এখন পরে ডেটের পর কিরকম হবে, এই যে এরকম হবে, আমরা দেখি। বেশ এরকম দিলাম। দেওয়ার পরে আমরা এখন এটা সিলেক্ট করে আমি এখান থেকে চাইলে তোমরা কালার দিতে পারো। আমি ধরো এটা একটু বড় করি, বেশ একটু বড় করলাম। বড় করার পর আমরা একটা কালার দিই, ধরো আমরা এখান থেকে কি কালার, এরকম একটা জাস্ট কালার দিলাম। এদের দেওয়ার পর এটা আমি বোল্ড করলাম। ব্যাস এগুলো আমরা করলাম। করার পরে এভাবে যখন করলাম তোমরা এগুলো দিতে পারো, নিজেদের মতো একটু দিলেই হবে। ব্যাস এই বিষয়গুলো আমরা দেখি এটার মধ্যে হয়েছে নাকি। এ দেখো আমাদের হয়ে গেল। হওয়ার পর আমরা বাইরে ক্লিক করি, দেখো যে বিষয়গুলো সেট হয়ে গেল। আমি ধরো এটা সিলেক্ট করি, একটু উপরে উঠে নিলে ভালো হয়। ধরো বিষয়গুলো একটু উপরে উঠে নিলাম, ব্যাস এগুলোর সাথে অ্যাডজাস্ট করে নিলেই হবে। ব্যাস এটা আমরা দেখলাম। এখন আমরা এদিকে আসি, এগুলো তো আমরা সব দিয়ে ফেলাম। এখন এটা কি, এটা দেওয়ার জন্য আমি ধরো এখানে আসি, এটা হচ্ছে ওয়াটারমার্ক। আমি ধরো কাজটা লেখা এই ডিজাইন টেপে এসে ওয়াটারমার্কে আসি। আসার পরে এখন আমরা দেওয়ার জন্য এদেরও আমাদের এখানে কিন্তু অনেক ওয়াটারমার্ক থাকে, কিন্তু আমি কাস্টম ওয়াটারমার্কে যাই নিজেদের মতো ওয়াটারমার্ক নিব। এখানে আসার পর পিকচার ওয়াটারমার্ক যেহেতু, তো এর মধ্যে টেক্সট ওয়াটারমার্ক তোমার নিতে পারো, আমি পিকচার ওয়াটারমার্ক নিব। তো এখানে দেওয়ার পরে সিলেক্ট পিকচার আসি। আসার পরে এখন আমরা আমাদের এই যে আমরা কি এই বিং ইমেজ থেকে সার্চ করে নিব কি আমাদের এদিক থেকে নিব, ফ্রম এ ফাইল থেকে। আমি ফ্রম এ ফাইল দিলাম। দেওয়ার পরে আমরা ফাইল থেকে আমরা যে জায়গায় দেওয়া আছে সেখানে আমরা সিলেক্ট করে দিয়ে ইনসাইড দিলে সে ওয়াটারমার্কটা চলে আসবে। আসার পরে ওয়াশার টিকমার্ক দেওয়া থাকবে, ওকে দেই। দিলে দেখো সুন্দরভাবে কিন্তু ওয়াটারমার্কটা এসে পড়লো। ব্যাস এগুলো কিন্তু সব আমরা নিজেদের মতো দিয়ে দিলাম। ব্যাস এভাবে যখন বিষয়গুলো দেওয়া হয়ে গেল, এখন আমি এই বিষয়গুলো কিন্তু হয়ে গেল। এখন আমরা এটা কিন্তু এই যে নিচে এটা ওয়াটারমার্ক দিছি। এখন এগুলো আমরা সব যখন আমাদের দেওয়া হয়ে যাবে, দেওয়ার পর এখন আমি কন্ট্রোল পি দিয়ে আমরা আসি, কন্ট্রোল পি দিলাম। দেওয়ার পরে দেখো আমাদের প্রিন্টার অপশন আসলে দেখো সুন্দর করে কত সুন্দর আসছে। এখন এই দেখো আমাদের একবার এটার মতো সেম, কিন্তু এখানে মানে আমাদের লেখা সব একই, ডিজাইন সব একই, কিন্তু আমাদের খালি সে তারটা দিছে, আপনাদেরটা দিবেন, আমি আমারটা দিছি। তো এই বিষয়টা কি বুঝেছি, এদের আমরা এগুলো আমরা এভাবে দিলেই হবে। ব্যাস এগুলো আমরা দেখলাম। আমি কিন্তু সুন্দর করে একটা তৈরি করে ফেললাম, দেখে যাই এভাবে। এখন যদি প্রিন্ট করি তাহলে বিষয়টা প্রিন্ট হয়ে যাবে। এই বিষয়গুলো আর কি। ব্যাস দেখার পর এভাবে আমরা চাইলে কাজটা করতে পারি। এভাবে আমরা খুব সহজেই আমাদের এমএস ওয়ার্ডের মধ্যে একটা লেটার হেড প্যাড তৈরি করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করো এবং সবার সাথে শেয়ার করবে।